আশা করি সবাই তোমরা ভালো আছো। 4:45 বাজে, স্নান টানটা আমার অনেকক্ষণ কমপ্লিট। ওখানে পূজারও মোটামুটি এসে রেডি করে দিয়েছি। এবারে দেখা যাক, মানে ফুল সেটা আসলাম এতক্ষণে, আলোটা ফুটলো ভালো করে, দেখতে এলাম ফুল কতটা আছে। এখানে দেখো, অন্যদিন এত এত ফুল ফুটে, আজকে একেবারে কম কম। এই গাছে একটা ফুটেছে, এই গাছে একটা ফুটেছে, এটা তো মনে হয় একটা না, এটাতে দুটো তিনটে ফুটেছে, তিনটে ফুটেছে এটাতে। এবারে কি হবে, টুম্পা কাকিমণির শরীর ভালো না, যার জন্য কাকিমণি করতে পারছে না পুজোটা এবার। বাকি তিনজনের জন্য বাটা রেডি করতে হবে, তো তিনটে তিনটে করে 13 রকমের ফুল লাগবে। যে জোগাড়টা করতে থাকি, তারপরে ইসা হবে। ফুলটা পরেই তুলবো একটু। এখানে আমার ঠাকুর বসে গেছে, ধূপ প্রদীপ রেডি হয়ে গেছে, ভুরজোরগুলো সাজানো হয়ে গেছে। এখানে ফল ধুবো, ফল রেডি করব। আমার এখানে অলমোস্ট সব রেডি। এখন নিচে যাচ্ছি আমি, নিচের পূজাটা একটু দিয়ে আর মেয়েকে পাঠিয়ে আসবো। এখানে আমার 13 রকমের ফুলও হয়ে গেছে আজকে বাড়ির থেকেই। চলো নিচে যাই। হ্যাঙ্কিটা নাওনি, ব্যাগে ঢুকাও। ओंगे जले उस्मिन ओंगे जले उस्मिन शुने ओंगे जले उस्मिन शुने धिं करो ओंगे पद्मं नमः विपत्तारिणी दुर्गा दिव्याय नमः पद्मं नमः विपत्तारिणी दुर्गा दिव्याय नमः ऐश्वर्य विपत्तारिणी दुर्गा दिव्याय नमः मातृ विपत्तारिणी दुर्गा दिव्याय नमः ओंगे गंधं नमः सानिय जलं কিছু সে রেখে দিয়ে গেলে তাহলে রানীর গর্দান যাবে। রানী বিপদে পড়লেন, তিনি এক মনে ডেকে চললেন মা দুর্গা। বিপত্তারিণীকা মা দুর্গা তাকে কানে কানে বললেন, দেখ গে সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে এনে দেখালেন, সেই রাজা চাকরকে তিরস্কার করলেন। বিপদ রে মা দুর্গার দয়। এইভাবে রানীর বিপদ কেটে গেল। হয়ে গেছে এখানে পূজা আমাদের। সাড়ে 11টা বাজে, পূজা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, বেশ কিছুক্ষণই হয়েছে। সবাই মিলে একটু বসলো, একটু শরবত টরবত খাওয়া হলো, তারপরে সবাই যার যেমন প্রসাদ নিয়ে গেল বাড়ি। তারপরে আস্তে আস্তে আবার সবার হয়তো সন্ধ্যা বিকাল হবে। আর এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি। মা এখানে মা সকালবেলায় তাড়াহুড়া করে ছেলেকে দিয়ে দিয়েছিল, এখানে মা শুয়ে একটু মোবাইল দেখছে। আমি এখন ঠাকুমাকে যাবো প্রসাদটা দিয়ে আসি। উঠতে পারে না উপরে, দিয়ে চলে আসি। পূজা হচ্ছে, মেয়েকে আনতে যাচ্ছে, তো দেখে যাই, প্রণাম করে ঘুম থেকে উঠে নাচানাচি শুরু করলো। সন্ধ্যাবেলা ওর ফ্রেন্ডরা আসবে, তো তখন তো আর হোমওয়ার্ক হবে না। ওকে বললাম চলো এখন হোমওয়ার্কটা করিয়ে নিই। আজকেও গুড্ডি পড়াবে না, বাড়িতে পুজো আজকে ওদের। সন্ধ্যা থেকে আরে তখন প্যাকেটটার থেকে ইসে করে পড়িয়ে গেছে মা, ইচ্ছে করে দিই নেই এতটা। সন্ধ্যার থেকে একের পর এক লোকজন এসেই যাচ্ছিল, ক্যামেরাটা ধরার আর টাইমই পাইনি। 10টা বাজে, এখন সব ফাঁকা হলো। এবারে বুদ্ধিদের বাড়িতে পূজা তখন বললাম, তো একটু গিয়ে দেখা করে আসবো।
গরমে অস্থির লাগছে এখন, মনে হচ্ছে এখন কখন টিউশনে যাবো। তাও তো দুপুরবেলায় মা বকা দিয়ে দিয়ে একটু শুয়েছিল, এটাকে ঘুম পাড়াতে গেলাম যখন একটু ঘুমিয়ে উঠেছিলাম আমিও। চলো একটু দেখা করে আসি। স্কুলের জন্য বইটই সব গুছানো গোছানো কমপ্লিট আমার, সুবালিশ হয়ে গেছে, এসে হয়ে গেছে, এবারে একটু না গেলে চলবে না, দেখা আসি। এবার গিয়ে ব্রাশ করে জামা কাপড় ছেড়ে একদম ঘুম। ঠাকুরটা কি মিষ্টি হয়েছে ওদের দেখতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি শুনুন, তাড়াতাড়ি চলো। আজকে ঘরের মধ্যে না প্রচণ্ড মশা লাগছে, তো মশারি টাঙিয়ে নিলাম আমরা। আর 12টা বাজে, এবারে শুভ সব কিছু কমপ্লিট হলো। এর বাকিটা হলো চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাতে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।